আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো বর্তমানে একটি সমস্যা সব বাইকার বা যারা ড্রাইভ করে সবাইকে দিয়ে হয়ে থাকে যে জরিমানা রেট অনেক বেড়ে গেছে। যেমন আগে ছিল জরিমানা ড্রাইভিং লাইসেন্সে সম্ভবত 5,000 টাকা। তো কালকে একটা পিআইডি এর নোটিশে দেখলাম যে 25,000 টাকা করা হয়েছে। তো ভাই ব্রাদারে কিছু লোকেরা বললাম যে কিরে, তোদের তো লাইসেন্স নাই, তো মামলা দিলে কি করবি? 25,000 টাকা দেওয়া লাগবে। তো ওরা বললো যে গাড়ি রাখা চলে আসতে হবে। তো আসলেই তাই ভাই, যদি পুলিশে ধরে তাহলে যে মামলার টাকা অনেকে দেখা যায় যে ছোট গাড়ি, তো মামলার টাকা দেওয়া হচ্ছে আপনার যাইয়া গাড়ি রাখা আসাটাই বেটার হবে। তো ভাই একটা কথা সবাইকে বলতে চাই যে ভাই ড্রাইভিং লাইসেন্স করতে সম্ভবত বর্তমানে 10,000 টাকার মতো লাগে, হয়তো বা 2-1,000 টাকা কম বেশি লাগতে পারে স্থান ভেদে বা আপনার যে লোকের মাধ্যমে করাইবেন তো ওইরকম। তো ভাই ড্রাইভিং লাইসেন্স করতে লাগে 10,000 টাকা, সেই জায়গায় আপনি জরিমানা দিতে যাচ্ছেন দেওয়া লাগবে আপনার 25,000 টাকা। তো এখন আর তো আওয়ামী লীগ নাই বা ছাত্রলীগ নাই যে আপনার ভাই ব্রাদার যারা আছে তাদেরকে ধরে কিছু টাকা কনসিডার করাইবেন। 25,000, তাও 25,000-এ যদি কনসিডার করাইতে যান কত কত টাকা কনসিডার করতে পারবেন সর্বোচ্চ। আপনার যদি আপনার 20% জরিমানা দেওয়া লাগে তাহলেও তো আপনার মিনিমাম 5,000 টাকা দেওয়া লাগবে। তো দুইটা মামলা খাওয়ার চেয়ে আপনার কাগজ করতে কম টাকা যাবে। তো সবাই চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্সটা করে নেওয়ার জন্য, কারণ আমরা যারা বাইক রাইড করি বা বাইক চালাই সবারই প্রয়োজন কাগজ করে রাখা ভালো। আপনার যেহেতু বাইক আছে আপনার, তো কেন ভাই লুচি চুরি করে বাইক চালাবেন? তো সবাই রিকোয়েস্ট করবো যে ড্রাইভিং লাইসেন্সটা অতি দ্রুত করে নেওয়ার জন্য, কারণ ভাই শুধু শুধু আপনার জরিমানা দিয়ে তো কোনো লাভ নাই। কাগজপাতি সব ঠিক রাখবেন, সব জায়গায় চলতে পারবেন। আর যদি আপনার কাগজপাতি না থাকে লুকোচুরি করে চালাইবেন, তারপর আর একটা কথা কি আপনার দেখা যায় যে ড্রাইভিং লাইসেন্স থাকে না, এই সমস্যা, হেলমেট ইউজ করি না, তারপরে দোষ দিই যে ভাই পুলিশ ভালো না, পুলিশ ধরে মামলা দেয়। পুলিশ কেউ গিয়ে যে জোর করে আপনার মামলা দেয় না, হয়তো বা হাতে গোনা 2-1 পুলিশ দেখা যায়, ট্রাফিক পুলিশ, ওরা করে কি সমস্যা নাই তবুও একটা মামলা দিয়ে দেয়। তো ওই যুগ মনে হয় না যে এখন আছে। আপনার কাগজপাতি যদি ঠিক থাকে, হেলমেট ইউজ করেন, তো তারপর দেখা যায় যে বাইকের আপনার যে সেটআপ আছে ওই সেটআপেই যদি বাইক চালান তাহলে সমস্যা নেই, তাহলে মামলা আমার মনে হয় না কোনো পুলিশ দিবে। এখন আপনার গাড়িতে ছিল ছোট ইন্ডিকেটার, আপনি খুললে এই জায়গায় এমন ইন্ডিকেটার লাগাইছেন যে অন্য যে পথচারী বা যারা গাড়ি চালায় তারা আপনার ওই লাইটের কারণে চলতে পারতেছে না, তো মামলা তো আপনি খাবেনই। আপনি হরেন লাগাইবেন এমন হরেন যে এলাকার মনে করেন অসুস্থ মানুষ থাকলে তার অবস্থা টাইট, তো আপনি তো মামলা ঠিকই খাবেন। তো এইগুলা বাদ দেন। গাড়ি যেরকম আপনার একটা গাড়ির পিছনে একটা কোম্পানি অনেক ইঞ্জিনিয়ার খাটায়, অনেক কিছু বিবেচনা করে তারপরে একটা গাড়ি তৈরি করে, অনেক টেস্ট করার পরে একটা গাড়ি রোডে ছাড়ে। তো আপনি 2 দিন বাইক চালাইয়া আপনি মনে করেন পিছন ধরে 2 হাত ধরে কাটতে দিলেন, সামনের মাথা খুললে আর একটা লাগাই লইলেন, তাহলে তো আপনি মামলা খাওয়ার যোগ্য ভাই, আপনার তো মামলা দেওয়াই উচিত। তো সবাই ভালো থাকবেন আর কাগজপাতি
যা আছে সব ঠিক করে তারপর বাইক রাইড করেন, বা যারা অন্য গাড়ি চালান তারা চালাবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।